আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি চাউমিন। এই রেস্টুরেন্টের স্টাইলে ঘরে বসে সুস্বাদু মজাদার একটি চাউমিন তৈরি করতে পারবেন। যখন মন চায় তখন আপনারা খেতে পারবেন। চলুন শুরু করি। আমি এখানে মেরিডিয়ান থাই স্টিক নুডলসটা নিয়েছি। চাউমিন তৈরি করতে একটা মোটা নুডলস লাগে, ঠিক আছে। প্রথমে আমি চুলাতে একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি লবণ দিয়েছি, তেল দিয়েছি। দেওয়ার পর আমি নুডলসটা ছেড়ে দিয়েছি, কারণ তেলটা দিলে নুডলসটার গায়ে নুডলসটা একটার গায়ে একটা লেগে থাকে না, সেজন্য আমি এখানে তেল দিয়েছি। অনেকে নুডলসটা হওয়ার পরে তেল দেয়, আমি পানিতে একসাথে তেলটা দিয়ে দিয়েছি। তারপর নুডলসটা যখন 80 ভাগ হয়ে আসবে তখন এখানে আমি এটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দেবো এক সাইড করে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন বাসায়। আর চপস্টিক বানাতে একটু মোটা ধরনের নুডলস লাগে, আমি আবারও বলছি। তারপরে এটা আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি সসটা বানিয়ে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে এখানে আমি টমেটো সসটা দিয়েছি। আমি আবার টমেটো চিলি সসটাও দিয়েছি। দিয়ে আপনার পরিমাণ মতো সসটা নেবেন। তারপরে এখানে আমি সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে এখানে আমি ম্যাজিক মশলাটা দিয়েছি, অনেকে মশলাটা নাও দিতে পারেন। তারপরে আমি এখানে লেবু রসটা দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। আপনার থেকে যদি সসটা কম হয় আপনারা আরেকটু দিতে পারেন। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ পানি মিক্স করছি। তারপরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়িটা ইউজ করেছি পরিমাণ মতো। দিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। তারপরে চুলাতে একটি কড়াই বসিয়ে এখানে আমি বাটার দিয়েছি, পরিমাণ মতো বাটার দিয়ে এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। প্রথমে রসুন কুচিটা দিয়ে তারপরে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়ি দিয়েছি। দিয়ে এটাকে আমি ভেজে নেব। আমার ভাজা শেষ হয়ে গেলে তারপরে এখানে আমি একটা ডিম দিব। আপনারা ইচ্ছা করলে মুরগি মাংসও স্কিপ করতে পারেন বা দিলে মজা হয়, সেজন্য আমি এটা দিয়েছি। তারপরে আমি এখানে ডিম দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে ফেটে নিচ্ছি। দুইটা একসাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি গাজর কুচি করে রেখে দিয়েছিলাম আগে। তারপর গাজর কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার অল্প একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে আবার ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি আবার একটু স্বাদ মতো লবণ দিয়েছি, আমার থেকে লবণটা কম হয়েছিল। আমি দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নামিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার ফাইনাল লুক, দেখেন আমারটা কত ঝরঝরে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার হলে ট্রাই করবেন। আমি খেয়ে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।